আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আয়েশাস ব্লগ ইউএসএ। কেমন আছেন আপনারা সবাই? আজকের ব্লগটা সকাল সকাল শুরু করছি আপনাদের সবার সাথে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এত সুন্দর বৃষ্টি। বৃষ্টির পরে আবহাওয়াটা এত সুন্দর হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা হয়েছিল। আমি আমার আম্মুকে বললাম যে এমন বৃষ্টির দিনে একটু কিছু ভাজা পোড়া খেতে ইচ্ছে করছে সকালবেলা। আমার আম্মুকে যেই বলা সেই কাজ, এই ডালগুলো পেস্ট করে নিল সাথে সাথে। এরপরে আমার জন্য গরম মচমচে পেঁয়াজু ভাজা শুরু করে দিল। পেঁয়াজু ভাজা হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন পেঁয়াজুগুলো ভাজা হবে আর আমি তাড়াতাড়ি গরম গরম খেয়ে ফেলবো। আমার একদমই তর সহ্য হচ্ছিল না কখন পেঁয়াজু হবে, সেই অপেক্ষাতেই আমি বসেছিলাম। আর এই যে পেঁয়াজু হয়ে গেল, আমি গরম গরম পেঁয়াজু টেবিলে নিয়ে গেলাম। আমার শ্বশুর বাড়িতে আমি একটি খাবার খাওয়া শিখেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজু দিয়ে গরম ভাত কিংবা পান্তা ভাত, দুটোই তারা খায়। আমার আম্মু আর আমি দুইজন মিলেই খেতে বসে গেলাম। আসলে এইসব খাবার না একা খেলে ভাল লাগে না। আর আমার আম্মু না মাঝে মধ্যে রুটির বদলে সকালবেলা এই ধরনের ডিফারেন্ট কিছু খাবার খেতে অনেক পছন্দ করে। মা মেয়ে দুজন মিলে অনেক মজা করে খেয়ে ফেললাম। একে তো সকালবেলা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তার উপর খেলাম মচমচে গরম গরম ভাজা পেঁয়াজু সাথে ভাত। আমার ঘুম কি আর কেউ আটকে রাখতে পারবে? কিন্তু না, ঘুমালে তো চলবে না, তাই গরম গরম চা খেয়ে নিলাম। আর এই দিকে হঠাৎ করে আমার শ্বশুর ফোন দিল যে আমার জন্য নাকি কি জানি পাঠাবে, ওনার দোকান থেকে একজন লোক আসছে। তা আমি অপেক্ষা করতে লাগলাম। ও মা, কি পাঠালো তা তো দেখে আমি অবাক। আমি অনেকবার মানা করেছিলাম যে না, আমার জন্য এসব পাঠানোর দরকার নাই, কিন্তু আমার শ্বশুর আমার কথা শুনলো না। উনি আমাদের জন্য অনেকগুলো মাছ পাঠালো। আসলে আমেরিকাতে না আমরা এই মাছটা তেমন বেশি খেতে পারি না। আমার কেন জানি মাছে অনেক গন্ধ লাগে, ওনারাও তাই, ওনারাও এত বেশি মাছ খেতে পারে না। এর জন্য আমরা যখন বাংলাদেশে আসি চেষ্টা করি প্রত্যেক বেলায় মাছ খাওয়ার জন্য। আমার আম্মু আমার জন্য বিভিন্ন রকমের মাছ প্রত্যেক দিনই রান্না করে। কিন্তু আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে নাই, তাই কি খাচ্ছি না খাচ্ছি আমার শ্বশুরের মন মানছিল না। তাই উনি আমাদের জন্য এতগুলো মাছ পাঠিয়ে দিল। আর সবগুলো মাছই এত তাজা ছিল। এই যে দেখেন সবগুলো মাছ কি পরিমাণ নড়াচড়া করছিল। আমি অনেক দিন পরে এতগুলো মাছ একসাথে দেখলাম, কি যে ভালো লাগছিল মাছগুলো দেখতে। আসলে বিদেশে যত ফ্রোজেন মাছ আনুক না কেন, যতই তাজা হোক না কেন, কেমন জানি একটু খেতে বাংলাদেশের মাছের মতো একদমই স্বাদ নাই। এই যে সবগুলো মাছ একসাথে আম্মু ঢেলে নিল। আমার জন্য পাঠিয়েছে বিশাল বড় এক বোয়াল মাছ, আইড় মাছ, ইলিশ মাছ। এই যে এখানে পুরো তাজা তাজা কই মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, আর ছিল হচ্ছে আমার বাচ্চাদের জন্য শিং মাছ খিচুড়িতে দেওয়ার জন্য। আম্মু বুয়াদেরকে নিয়ে সব মাছ সামাল দিতে দিতে রান্না করতে দেরি হয়ে গিয়েছিল। বোয়াল মাছটা ফ্রেশ ফ্রেশই রান্না করেছিল আমার জন্য টমেটো দিয়ে। আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।